সো ফ্রেন্ডস, আজকে আমি এখানে টেম্পারেচার মিটার নিয়েছি এবং এই মগের মধ্যে দেখছেন জল নিয়েছি কতটা পরিমাণ। জাস্ট এতটুকু কম 1 মগ জল নিয়েছি এবং এখানে টেম্পারেচারটা দেখুন কত টেম্পারেচার আছে। টেম্পারেচার 24.9 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার আছে। এবং এই যে হিটারটা আছে, এই হিটারটা আমি আগের দিন বানিয়েছিলাম, বাট সেটা অনেক বড় থিকনেস ছিল। আজকের আর থিকনেস কম আছে, এখন হিট নেই, একদম ঠান্ডা আছে। সো আমি এই হিটারটাকে আমি জলের মধ্যে ডুবিয়ে দেখব যে কতক্ষণ লাগছে আমাদের জলটা গরম হতে, কত সময় লাগে। সেটা আমি স্টপ ওয়াচের মাধ্যমেও দেখবো যে কতক্ষণ সময় লাগছে। সো আপনারা ভিডিওর সঙ্গে থাকুন এবং দেখবো যে কতক্ষণ সময় লাগছে, আর টেম্পারেচারটাও আপনাকে দেখাবো। এখানে দেখছেন টেম্পারেচারটা আমার 24.9 ডিগ্রি সেলসিয়াস আছে। তো এখানে ভোল্টেজটা দেখে নিন, ডিসি ভোল্টেজ আছে 183 ভোল্টেজ ডিসি আছে এই মুহূর্তে। আমার ডিসি ভোল্টেজ এটা ডাইরেক্ট সোলার থেকে আসছে। আপনি এটাকে এসি কারেন্টে চালাতে পারবেন, বাট আমি ডিসি কারেন্টেই চালাই। বাড়ির এনার্জি খামোখাই লস করে লাভ নেই আমার যেহেতু আছে। সো এটাকে আমি এই মুহূর্তে দেখুন জলে নামিয়ে দিলাম, জলের মধ্যে সম্পূর্ণ চুবিয়ে দিয়েছি। তো জলে চুবিয়ে দেওয়ার পরেও এখনো পর্যন্ত আমার টেম্পারেচারটা কিন্তু 24.9 ডিগ্রি সেলসিয়াসই আছে। আমি এখনো এখানে ডিসি কারেন্টটা এখনো অন করিনি। সো আমি এখানে অন করব, তার সঙ্গে স্টপ ওয়াচটাকেও চালু করব। আমি দেখবো যে জলটা গরম হতে কত সময় লাগে। সো আমি এখানে জাস্ট অন করলাম এবং স্টপ ওয়াচটাকে চালু করে দিলাম। এখন দেখুন জলটা কিন্তু ক্রমশ গরম হচ্ছে। আর এখানে দেখুন স্টপ ওয়াচটা কন্টিনিউ চলছে। জাস্ট 21 সেকেন্ড 22 সেকেন্ড হয়েছে এবং এখানে দেখুন জলটা কিন্তু খুব জলদি গরম হতে লেগেছে। 25.1 ডিগ্রি সেলসিয়াস এই মুহূর্তে শো করছে আমার মিটারে এবং ক্রমশ এখানে কিন্তু গরম হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, জল গরম হতে লেগেছে। আর একটা কথা, যে এটা যদি আপনি ডিসিতে চালান বা সোলার কারেন্টে, তাহলে কিন্তু কারেন্ট লাগার ভয় নেই। এখানে আমি আঙুল ডুবাচ্ছি দেখুন, এখানে ক্রমশ জল গরম হচ্ছে, কারেন্ট মারার কোনো সিস্টেম নেই। বাট এখানে আমার গরমও হচ্ছে, প্লাস 1 মগ জল মানে 1 লিটার জল আমার গরম হতে কতক্ষণ সময় লাগছে সেটাও আমি দেখব। এখানে আমার 1 মিনিট সময় এখনো হয়নি, বাট যেখানে 24.9 ডিগ্রি সেলসিয়াস থেকে আমার এখানে 25.8 ডিগ্রি সেলসিয়াসে গরম হয়ে গেছে এই মুহূর্তে। কত জলদি গরম হচ্ছে আপনারা বুঝতে পারছেন। তো আমি কিছুক্ষণ অপেক্ষা করে দেখব কতক্ষণ সময় লাগে জলটা গরম হতে। দেখুন কতটা ফাস্ট গরম হচ্ছে। 26.2 ডিগ্রি সেলসিয়াস শো করছে, কিন্তু এখানে দেখি আমি 3 মিনিটের মধ্যে কতটা গরম হতে পারে জলটা, আমি সেটা দেখব। বন্ধুরা, এই মুহূর্তে জলটা অনেকটাই বেশি গরম হয়েছে। আমি টেম্পারেচার মিটারটাকে একটু উঁচু করে ধরলাম দেখার জন্য যে কতটা জল গরম দেখাচ্ছে। এখন দেখুন 37.2 ডিগ্রি সেলসিয়াস জল গরম দেখাচ্ছে একটু উঁচু করে ধরাতে। 42.9 ডিগ্রি সেলসিয়াস, 45.2 ডিগ্রি সেলসিয়াস। সো বন্ধুরা, এখানে আমরা এটুকু বুঝতে পারছি আমাদের এই জলটা গরম হতে 3 মিনিটের মধ্যে কত ডিগ্রি সেলসিয়াস জল গরম হচ্ছে, এটা আমরা জাস্ট কাউন্ট করব যে 3 মিনিটের মধ্যে কত ডিগ্রি সেলসিয়াস আমাদের জলটা গরম হচ্ছে। জাস্ট কাউন্ট করব এখানে, সঙ্গে থাকুন ভিডিওর। এখানে স্টপ ওয়াচের এখানে আপনারা দেখুন যে 3 মিনিটে কত ডিগ্রি সেলসিয়াস জল গরম হচ্ছে। আমি 3 মিনিটই অপেক্ষা করে দেখব যে কত ডিগ্রি সেলসিয়াস জলটা গরম হচ্ছে আমার। 3 মিনিটে আমার টোটাল গরম হয়েছে 52 ডিগ্রি সেলসিয়াস। বন্ধুরা, আমার 52 ডিগ্রি সেলসিয়াস 3 মিনিটে গরম হয়ে গেছে। 52 ডিগ্রি সেলসিয়াস কিন্তু অত্যাধিক গরম, কিন্তু এখনো ক্রমশ গরম হয়ে যাচ্ছে, ক্রমশ গরম হয়ে যাচ্ছে। আরো 2 মিনিট অপেক্ষা করে দেখবো যে জলটা ম্যাক্সিমাম কত গরম হতে পারে। এখানে দেখুন জলের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে মগের মধ্যে, টোটালি লাল হয়ে গেছে। তো বন্ধুরা, 4 মিনিটে 58 ডিগ্রি সেলসিয়াসে গরম হয়েছে। আর 1 মিনিটে দেখবো যে 60 ডিগ্রি সেলসিয়াস পার করতে পারে কিনা জল গরম।
বন্ধুরা 60°C গরম হয়ে গেছে এবং এখানে দেখুন জলটা ফুটতে শুরু করেছে। ষাট ডিগ্রি পার হয়ে গেল। পাঁচ মিনিটে আমাদের 64°C জল গরম হয়ে গেছে। তো আমি স্টপ ওয়াচের আমার দরকার নেই আর টেম্পারেচার মিটারের এখন দরকার নেই। আমি টেম্পারেচার মিটারকে বের করে নিচ্ছি এবং দেখব যে এর ভাপ উঠতে কত সময় লাগছে।